Biplop Kumar Dev Chief Minister Achukthai Yakarmani Yagolo Kasai Phaika Dalbidal Thongrung Bodolni Adongrokni Dalbidal Koksil Samo Abo Kheno Sa Salo Biplop Kumar Dev Chief Minister Achukthai Yakarmani Patimungno Teye Kok Phirokmung Rwkha CPIM Bodolni Haste Achukthai Jitendra Chowdhury Tei Congress Bodolni Ojama Ex.MLA Asish Saha Cha Salo Hasteni Montri Okra Biplop Kumar Dev Achumsa Achukthai Yakarmani Patimungno Teye Haste Ganangai Nukjaka Ufla Kafla Wana Mungtei Kamamo Cha Salo Haste BJP Tangnago Ha Kotoni Kusuk BJP Ojama Rokno Teye Khlaijakmani Kaisena Kokmani Koksa Panda Aboni Bagino Cha Salo Haste Faishok Khojak Tongmani Ha Kotor BJP ni General Secretary Bhupendra Yadav BJP Central Committee ni Secretary Binod Tagdete Haste BJP ni Probari Binod Sunkar Akosho Koksa Panda Paimani Yagulo Cha Sharigo Haste Fashotte Devnaren Aryani Thane Resignation Blaya Farka Biplop Kumar Dev Resignation Blaya Farmani Jarawa Bini Logio Tongkha Haste BJP ni Probari Binod Sunkar Haste BJP ni Achukthai Dr. Manik Shate Ha Kotali Montri Pratima Bhumikdo Khoboi Kubuni Ojamaro Tamani Bage Asumsa Abo Hewan Sugungna Hanani Nangkha Abonote Mungsa Sia Haste ni BJP Ojamate BJP Bodol Like Khorang MLA ro Biplop Kumar Dev Chief Minister Achukthai Yakarmani Yagolo Kasai Phaika Dalbidal Thongrung Bodolni Adongrokni Dalbidal Koksil Samo Abo Kheno Biplop Kumar Dev Chief Minister Achukthai Yakarmani Patimungno Teye Kok Phirokmung Rwkha CPIM Bodolni Haste Achukthai Jitendra Chowdhury আজ একটা আচমকা বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে বিজেপি দল। একটা সরকারের ৯-১০ মাস মেয়াদ থাকা অবস্থাতেই তার মুখ্যমন্ত্রী বদল করতে বাধ্য হওয়া এটা কোনো একটা দলের যে চরম দুর্বলতা এবং ব্যর্থতার একটা জ্বলন্ত নিদর্শন। এটা গত ৪ বছর ধরেই আমরা সিপিআইএম দলের তরফ থেকে এবং আরও অন্যান্য দলের তরফ থেকে এই সরকারের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলি আমরা করে আসছিলাম তা আজকে সত্যতায় পর্যবসিত হবে। যে বিজেপি আইপিএফটি দল যেদিন সংখ্যাগরিষ্ঠ হয়েছে শপথ গ্রহণ করার আগেই সেদিন থেকেই এই ত্রিপুরা রাজ্যের মধ্যে একদলীয় শাসন ব্যবস্থা যা ক্রমে একটা ফ্যাসিস্ট সুলভ চেহারা নিয়েছে। এই রাজ্যে আইনের শাসন সংবিধানকে অচল করে দেওয়া হয়েছে, মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সরকারের পারফরমেন্স গত ৪ বছরে শুধু জিরো না, এটা মাইনাস। তাদের একটি প্রতিশ্রুতি তারা পালন করেনি। উপরন্তু সমস্ত ক্ষেত্রেতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সমস্ত ক্ষেত্রেতে জনবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করে এই রাজ্যটাকে প্রায় রসাতলে ডুবিয়ে দিয়েছে। জনজীবনে সমস্ত ক্ষেত্রেতে একটা চরম নৈরাজ্য অভাব তৈরি হয়েছে। তারই ফলশ্রুতিতে এই রাজ্যের গড়পড়তা মানুষ আজকে ক্ষুব্ধ, বিক্ষুব্ধ এবং তুষের আগুনের মতো চলছে। যে সন্ত্রাস করেও মানুষের এই ক্ষোভকে তারা প্রশমিত করতে পারছিল না। কাজেই কিভাবে মানুষের এই ক্ষোভকে আড়াল করতে পারে, কিভাবে আরেকটা প্রতারণামূলক যে নাটক যে এই মঞ্চস্থ করে জনগণের দৃষ্টি ঘোরানো যায়, তার জন্য মুখ্যমন্ত্রী বদল করে আরেকজন মুখ্যমন্ত্রী এই ভোটের ৯-১০ মাস আগে তারা নিয়োগ করছেন। এতে ত্রিপুরা রাজ্যের মানুষ বিভ্রান্ত হবেন আমরা মনে করি না, এবং সিপিআইএম আমরা আশা করি যে এই বিজেপি আইপিএফটি জোট সরকারের স্বৈরাচার শাসন থেকে ত্রিপুরাকে মুক্ত করার জন্য, রাজ্যে আইনের শাসন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, মানুষের ভোটাধিকার পুনরায় কায়েম করার জন্য, রাজ্যের যে উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে এটাকে আবার সচল করার জন্য যে গণতান্ত্রিক লড়াই, এবং কেউ বিভ্রান্ত হবেন না। সিপিআইএম এটা আশা করেন এবং রাজ্যের সমস্ত অংশের মানুষ
এই ঘটনাগুলি থেকে তারা শিক্ষা নেবেন নিশ্চয়ই যে আগামী দিন কোনো স্বৈর শাসক এবং বিজেপির মতো দল এরা যে কী সমূহ ক্ষতি করতে পারে এই ঘটনায় তারা শিক্ষা নেবেন, এটা আমি আশা করি। সাধারণ মানুষকে মানিক সাহাকে মেনে নেবে আপনার মতে? মানিক সাহাকে, এই মানিক সাহা সম্পর্কে যেটা বলতে হয়, তিনি দলের সভাপতি। তার মানেটা কি? যে এই সরকারের যাবতীয় ব্যর্থতা, স্বৈরাচারী কার্যকলাপ, তার শরীর তিনি দলের নেতা, তিনি দলের সভাপতি। এবং তাছাড়া তিনি সভাপতির বাইরে আরও দু একটা এরকম জনগণের কাজে তিনি প্রতি আছেন। সে সমস্ত ক্ষেত্রে এটা মানুষের মুখে মুখে তিনি ওই ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে কীভাবে ক্রিকেটটাকে ডুবিয়েছেন, কীভাবে সেখানে একটা নির্বাচিত যে সংবিধান অনুসারে সেখানে প্রতিষ্ঠিত সচিবকে বারবার আদালত থেকে রায় দেওয়ার পরও এটাকে অমান্য করেন। তো এই ব্যক্তি যদি মুখ্যমন্ত্রী হন, তিনি তো যে ত্রিপুরা রাজ্যের মানুষকে কী শাসন উপহার দেবেন এটা আরও বোঝা যায়। কাজেই এটা করে ত্রিপুরা রাজ্যের মানুষকে বোকা বানাতে পারবে না। কাজেই মানুষের একটাই আগামী দিনের তার ভবিতব্য বা তার ভূমিকা হওয়া চাই, হওয়া দরকার, হওয়া প্রয়োজন, যে এই প্রতারণা নাটকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করে গণতান্ত্রিকভাবে তাদেরকে উৎখাত করা, তাদের নীতি এটাতে প্রতিহত করতে বাধ্য হয়, তার জন্য দুর্বার সংগ্রাম করে তোলা। এটাই হবে এই রাজ্যের মানুষের আগামী দিনের একমাত্র ভূমিকা, একমাত্র কাজ। রাজ্যের মন্ত্রিসভার সদস্য রামপ্রসাদ পাল বিদ্রোহভাবে চেয়ার তুলে তুল কালাম করলেন, এই বিষয়ে শুরু এটা যদুবংশের ধ্বংসের যে এটা তো শুরু। এটা আগামী দিন আরও এরকম অনেক কিছু দেখবো আমরা, তার জন্য অপেক্ষা করতে হবে। আমি এক্ষুনি এটা নিয়ে কোনো মন্তব্য করছি না। পত্রপত্রিকাতে, সোশ্যাল মিডিয়াতে এগুলো আসুক, মানুষ দেখো যে এরা একটা সুশৃঙ্খল দল, যে একটা রাষ্ট্রবাদী নামে ওরা বলে, এটা একটা রাষ্ট্রবাদী দল যে কত উচ্ছৃঙ্খল হতে পারে, সংবিধানকে কীভাবে অশ্রদ্ধা করতে পারে, জনগণের সাথেই তাদের দুর্ব্যবহার না, দলের ভেতরেও তাদের যে কীরকম উচ্ছৃঙ্খলতা আজকে ক্যামেরাতে মানুষ দেখছে, এটা কী বলবো। কাজেই এটা আগামী দিন আরও আমরা দেখবো, অপেক্ষা করি, এটা করি না আমরা। Abo haikeno Biplop Kumar Dev Chief Minister Achukthai Yakarmani Patimungno tiyei Chanani Thangui Congress Bodoni Haste Ojama Ex.MLA Asish Saha Koksil Samukti Shaka। খুব শীঘ্রই এই রাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে সামনে রেখে আবার রাজ্যের একটা বিরাট অংশে যারা গণদেবতা, যারা ভোটার, তাদেরকে বোকা বানাতে, তাদের প্রভাবিত করতে এবং তাদের যে জনগণের সঙ্গে যে প্রতারণা, এই প্রতারণা থেকে বেরিয়ে আসতে বিপ্লব দেবের অপসারণ, মানিক সাহার এই সভাপতি পদ থেকে পশ্চাদগমন, এগুলি সব কিছু মিলিয়ে বলা যায় যে এটা কেন্দ্রীয় নেতৃত্বের নাটক। এই কথাগুলি আমরা শুরুতেই বলেছি এবং এইগুলি দীর্ঘ সময় তারা এই জনমতকে, বিধায়কদের মতকে উপেক্ষা করেছে এবং অধিকাংশ বিধায়করা আজকে এই সিদ্ধান্তে তারা তাদের অখুশি, তারা এটা প্রকাশ্যে এনেছে। আমরা লক্ষ্য করেছি যে এই রাজ্যে প্রধানমন্ত্রী এসছে, এই রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসছে, তারা কিছুদিন আগেও প্রধানমন্ত্রী বিপ্লববাবুর কাজকর্ম নিয়ে উনি অভিনন্দন জ্ঞাপন করে ওনার প্রতি আস্থা দেখিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এসে ওনার উন্নয়নের বিকাশের কাজে সন্তুষ্টি প্রকাশ করে বিপ্লববাবুকে উনি বুকে টেনে নিয়েছেন, ওনার মাথায় হাত রেখেছেন। আজকে কি এমন ঘটনা যে জনগণকে তার যে ক্ষোভের বহিঃপ্রকাশ, এটা যেন আটকানো যায়
ভারতীয় জনতা পার্টি জুমলা পার্টি যেন আবার ক্ষমতায় ফিরতে পারে, এই ধারণা নিয়ে একটা পরিবর্তনের নাটক খেলতে হয়েছে। রাজ্যের মানুষ বুঝে গেছে, মানুষ প্রস্তুত হয়ে গেছে আগামী সাধারণ নির্বাচনে ঢাকিশুদ্ধ বিসর্জন। আপনি কি মনে করছেন যে শ্রীলঙ্কার অবস্থা হতে চলেছিল ত্রিপুরা রাজ্যে? দেখুন, দেশের অভ্যন্তরে অর্থনৈতিক অবস্থাই বলুন আর মানুষের গণতান্ত্রিক অধিকারের কথাই বলুন, মানুষ ভালোভাবে নেই। বিশেষ করে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতি দেশের অর্থনীতিকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা আজকে যেভাবে জ্বলছে, মানুষ যেভাবে ক্ষুধার তাড়নায়, তারা আইন হাতে তুলে নিয়েছে। একটা সরকারের আজকে যে বিবস্ত্র অবস্থা, একটা সরকারের যেভাবে পতন ঘটেছে, ভারতবর্ষ দেশের সম্পদ বিক্রি করে দিয়ে দেশকে দেউলিয়া বানিয়ে যারা এই দেশের অখণ্ডতা, এই দেশের বিবিধতা, এই দেশের একটা বিরাট অংশের মানুষ যারা সম্প্রদায়গত, বর্ণগত, জাতিগতভাবে যারা ঐক্যের মধ্যে এই বসবাস করে আসছিল, সম্প্রীতির সঙ্গে এই দেশে যারা দীর্ঘ সময় ধারাবাহিকভাবে জীবনযাপন করে আসছিল, যে দেশ উন্নয়নের পথে এই আমাদের পূর্বতন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, আমাদের পূর্বতন প্রধানমন্ত্রী নরসিমা রাও, রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরুর হাত ধরে যেভাবে গান্ধীয়ানা আদর্শ নিয়ে ধর্মনিরপেক্ষতা, অহিংসার মাধ্যমে যেভাবে দেশ পরিচালিত হচ্ছিল, ওই জায়গায় থেকে সরে গিয়ে আজকে দেশকে বিভেদকামী শক্তি হিসাবে যারা উঠে এসেছে, ধর্মান্ধতার মধ্য দিয়ে যারা দেশকে বিভাজন করতে চাইছে, যারা দেশের উন্নতি প্রগতিকে স্তব্ধ করে দিয়ে একটা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে হচ্ছে, দেশের আইন, দেশের সংবিধান আজকে প্রশ্নচিহ্নের মুখে গিয়ে দাঁড় করিয়েছে, যারা আইন মানে না, সংবিধান মানে না, যারা ভারতবর্ষের মানুষকে মানুষ হিসাবে গণ্য করে না, তাদের অধিকার হরণ করছে, তাদের প্রতি সারা দেশ আজকে সারা দেশব্যাপী মানুষ খুব উগরে দিচ্ছে। খুব সন্নিকটে শ্রীলঙ্কা যদি ভারতবর্ষের মাটিতে আবার একটা এই জনরোষ তৈরি হয়, এটার জন্য কেন্দ্রীয় সরকার দায়ী থাকবে। Fiaba Bobodol Nibo, Sunguru Ozama, Phirokmung Deputy Chief Minister Achukthai Yakarmani Patimungno Tuye, Koksi Samukti Shaka, Abo Asok Kokotoria, Fiaba Kokotorke Abuse, 2023 Bidan Sabha Chongbari Nibagai, Hasteo Sengi Rwkha BJP Bodolni Kaisa Kotor Mission ni Samung Botang, Abo Hai Hinino Wansogo Hasini Tungkurung Tongkorno, Nachomoy Tongnai Sinai Nuknai Adongro. Bureau Report Chini Khorang.